আসসালামু আলাইকুম। আজকে এখন বানাবো নুডলস। এভাবে নুডলস সবাই তৈরি করতে পারবে, কোনো ঝামেলা নেই, একদম ঝামেলাবিহীন নুডলস। এখন নুডলসটি দিয়ে আমি মশলা দিয়ে দিলাম। সেদের ওপর নুডলসের মশলা, তেল সব কিছু দেওয়াই থাকে, লবণ আলাদা কোনো কিছু দিতে হয় না, সব কিছু দেওয়া আছে। আমি এখন সব কিছু দিয়ে পানি দিয়ে ঢেকে দিলাম। যদি আমি কোনো সবজি অ্যাড করতাম তাহলে এখনই সবজি দিয়ে আমি একবারে ঢাকনা দিয়ে ঢেকে দিতাম। নুডলস, সবজি সব কিছু দিয়ে একবারে ঢেকে দিতাম। তো আমার বাচ্চারা আবার সবজি তেমন একটা পছন্দ করে না, তাই আমি কোনো সবজি দিলাম না, শুধু নুডলস পানি আর মশলা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন একটু সিদ্ধ হলেই তারপর আমি একটা ডিম দিয়ে দিই। এখানে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু তেল না দিলেও চলতো, তেলটা দিলে আর কি ডিমটা নিচে লেগে যায় না, ওই কারণে তেলটা দেওয়া। তেল না দিয়েও খাওয়া যায়। বাচ্চারা রান্না করলে তেল খায় না, এমনি রান্না করে ফেলাইতে পারে বাচ্চারা, শর্টকাটে রান্না হয় আর কি। এখন ডিমটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে দিতেছি। বলবেন কেউ আবার দেখে বলবেন যে এখানে ডিমের কাঁচা বন্ধ করবো, কোনো কাঁচা বন্ধ করবো না। ডিমটা একটু ভাজা ভাজা করলেই, নুডলসটা একটু ভাজা ভাজা করলেই হয়ে যায়, কোনো কাঁচা বন্ধ করে না। এমনিতেই নুডলসটা অনেক মজা হয়। এখন হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নিলাম, নুডলস হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে বাইরে নিলাম। তো ঝটপট নুডলস রান্না। ওকে, বাই, আল্লাহ হাফেজ।